দেখছো, দেখো আমাকে ছেড়ে আবার একটা ঘড়ি অর্ডার দিয়েছে, আবার ঘড়ি নিয়ে এসছে। আর আমাকে মাত্র পাতি 500 টাকার একটা ঘড়ি ধরে দিয়েছে অনলাইনে। না না, তোমাকে দিব যে বললাম যে এইরা কখন বললাম? আমি পড়ছি। দেখছো, দেখো যে ভিডিওটা অন করলাম সেই শুরু করে দিল। দুপুর থেকে এমা ভিডিওটা আমি অন আসার করছি, সময় তো এখন এই 4টা। ছোট লোক এত কেন তুই? 4টা বাজতে 10 মিনিট বাকি, এখন থেকে শুরু করলাম। গেছিলাম চাল আনতে। আমি তো জানা ছিল না যে বাজার বন্ধ থাকে এই টাইমে, তো ভাবলাম যে হয়ে গেলে একবারে নিয়ে চলে আসবো, এও থাকবে না। তো তারপরে দেখছি, দেখো এই যে কোথা থেকে অর্ডার দিয়েছে, দেখো বড়লোক থেকে অর্ডার দিয়েছে। এই যে আমি তো গরিব, আমি পাবো কোথায়? বড়লোক না, এখানে সস্তা হয়েছে, ডিসকাউন্ট চলছিল, এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট চলছিল, তো ওখান থেকে অর্ডার দিলাম, দেখলাম যে হ্যাঁ পেয়ে গেলাম। আমি খুঁজছিলাম এমনি নরমালি, তো এটার দাম হচ্ছে তোমার ইয়েতে দেখাচ্ছে, ফ্লিপকার্টে দেখাচ্ছে 4,000 4,500 টাকা। সেটা আমি আজিও থেকে পেলাম 2,400 টাকাতে, মানে কত টাকা কম পেয়েছি। 4,000 4,500 কোথায় কোথায় 2,400 টাকা, 2,000 টাকা কম। আর কোথায় ফ্লিপকার্টের 500 টাকার মাল? এরকম বলো না, দিও তো পাগল। আজকে আলু না, তোমার কাছে ছিল না একটা পরার মতন, রাফ ইউজ করার মতন একটা হয়েছে। বাপ, ওই ঘড়িটাকে রাফ ইউজ বলছো? কথাবার্তা কি আর? কেন, ওটা কি তুমি গুছিয়ে রেখে পড়বে নাকি? হ্যাঁ, 300 400 500 টাকা ঘড়ি আবার কি করে রাফ ইউজ করার জন্য বাবা কথাবার্তা শুনো, মনে হচ্ছে ওর কোনো মূল্য নাই। 500 টাকা দাম আছে আমার কাছে। তোমার কাছে না দেবো, আমার কাছে আছে। কারণ ব্র্যান্ড জিনিসটা কি, আমি এই 10 বছর হলো, 10 বছর হবে না, 6 2 8 8টা বছর হবে আমি বুঝতে পেরেছি মানে ব্র্যান্ড জিনিসটা কি। আমি কি করতাম আগে, মানে সবই যত কমের মধ্যে পাওয়া যায়, আমার কাছে কথা হলো যে ব্যবহার করব ফেলে দেবো এই জিনিসটা। এবার ব্যবহার করার মধ্যেও তো অনেক জিনিস এমনও আছে যে বেশি কম ব্যবহারের মধ্যে আছে কি না। তো এখন জিনিসটা কি হয়, মানে চোখে লাগার মতো না, পরবো মানে ভালো লাগে, সৌন্দর্যটা বাড়ে, মানে এমনটা মনে হয়। এমন না যে কম দামি জিনিস পরলে সৌন্দর্য হয় না, সৌন্দর্য বাড়ে না, সেটা না। ওই হয় না একটা জানা বোঝা। ব্র্যান্ড মানুষকে পড়তে হয় এই কারণে যে ফার্স্ট কথা একটা ভ্যালু অ্যাড হয়, সেকেন্ড কথা হচ্ছে যে ওই জিনিসটা টিকসই হয়। তুমি হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, 700 টাকা, হ্যাঁ তুমি 700 টাকা দিয়ে একটা নন ব্র্যান্ডেড নিয়ে তুমি যদি বছরে তোমাকে 3টা জিনিস কিনতে হয়, তাহলে 3বার কিনতে হয়, তার থেকে ভালো 3 7 2100 টাকা দিয়ে তুমি একটা ঘড়ি পরো, তোমার না। আমি সেটাই বুঝাতে চাইছি। আমি হয়তো বলতে চাইছিলাম যে টিকসইয়ের ব্যাপারটা মাথাতে আসছিল না, মানে আমার বক্তব্য এটাই। তো তারপর থেকে যাই হোক, ওই জিনিসটা মাথার মধ্যে থাকে যে ঠিক আছে, ওভাবে না যাবে, দেখতেও ভালো লাগবে, থাকবেও অনেক দিন, এটাই। এছাড়া যে মূল্য নেই সেটা নেই। ও যে কথাটা বললো, ও কিন্তু এখন হুবে পড়ে বলে দিল হ্যাঁ মূল্য না, হুবে পড়ে না, মূল্য সত্যিই নেই আমার কাছে। তাহলে প্রচুর জামা কাপড়, দামি দামি জামা কাপড় এখন ঢের হয়ে পড়ে আছে, এটা ঠিকই বলেছে। মূল্য যেটা নেই সেটা হলো আমার এই বাবা। না টাকা চাই, না গাড়ি চাই, ওরই আমার কাছে মূল্য আছে। মানে আমার কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই। না, আমি ওটা বলছি না, মানে আমি বাবাটার কথা বলছি, যে কোনো জিনিসের প্রতি কোনো মানে ইয়ে নেই। ও শুধু চাই একটু ভালোবাসা, একটু ভালোবাসা, আর টাইম হয়ে গেলে একটু খিদে পায়, বাড়িতে থাকে তো টাইমে টাইমে অভ্যস্ত, তো সেটাই, এছাড়া আর কোনো কিছু না। আবার তাই বাবাটাকে যে খেতে দিয়ে গেছিলাম চাল আনতে, এই যে কি করেছে, ওই যে ওখান থেকে পুরো এইখানটাতে নিয়ে এনে ফেলেছে। এই খাবারটা এখন আমি খেতে বসি, অল্প অল্প করে দেবো, এই খাবারটাই ওই খাবে। আজকে হাপুস করেছি, আজকে বাবার শ্যাম্পু অর্ডার দিব, ওষুধ শ্যাম্পু, ওই এক্সোপেড যেটা আছে ওর গায়ে হতে হতে দিয়ে দিব। যেমন এই গরমে হয়েছে, কিন্তু খুবই কম মাত্রায় হয়েছে, মানে সময় মতো ওষুধটা পড়ে গেছে ওর গায়ে। আর শ্যাম্পুটাও অর্ডার দেবো, কারণ এই কদিন একটু সমস্যার মধ্যে ছিলাম, তো কিছু অর্ডার দিতে পারছিলাম না। তো আজকে ওইভাবে স্নান করিয়েছি, স্নান না করলেও হচ্ছিল না, গা একদম পুরো আঠা আঠা হয়ে গেছে। ওইও অস্থির 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 ভাব করছিল। তো ওই বলছিল আলুর তরকারি, তেল ছিল না, আলুর তরকারি করো। এর আগের বার আলুর তরকারি বললো, সেখানে রান্না হলো পরোটা, তারপরে বললো আলুর তরকারি, সেখানে হলো ভাজা। আজকে আলুর তরকারিই করেছি। এখন একটু বেগুন ভাজবো আর বড়ি ভাজবো, তাহলেই আজকে গরম গরম এই এখন খাওয়াটা খেয়ে নিই। চাল তো পেলাম না, তেল পেলাম, যে দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে আসে, যে একবারে মাসের তেল আমি উঠে চলে আসলাম। এখন আর কোনো জিনিস নিয়ে আসলাম না, আমি পরে ধীরে সুস্থে গিয়ে মাছ কাবাডির বাজারটা তুলে নিয়ে আসবো। আর দেখি আজকে রাত্রে, এখন চালতে পেলাম না, ও কখন আসে, যদি সময়ের মধ্যে ঢুকে যায় তাহলে চালটাও আজকে নিয়ে চলে আসবো। ঘড়িটা কাছ থেকে দেখে নাও একটু ভালো করে। কোনটা কই ভরে দিচ্ছ ভিতরে? আমি শুধু একটা জিনিস দেখলাম না তো, যে এটা সাপোর্ট করবে কিনা বেল্ট। হ্যাঁ, তাহলে মানে তো উল্টিয়ে পাল্টে তাহলে পড়ো, এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। উল্টিয়ে পাল্টে পড়ো। হ্যাঁ ওটাই না গো, একটু বড় হয়ে গেছে না, একটু বড়। একটু বড়।
না গো এই ক্লিপটা একটু তুমি চাপ না না চেপে না না দেখো। হবে না, এই যে সাইডটাই বড়, এটা 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 হচ্ছে 22 আছে, এটা 24 আছে, এই যে এটার বেল্ট আছে আমার কাছে, যাই হোক এটার এই বেল্ট আছে, দেখো এটার একটু বেল্ট বার আছে। করো, বার করে দেখো। আচ্ছা গোল এটা পুরোটা রেডিয়াম আছে, ক্যাসিও। এটা পুরো রেডিয়াম আছে সাদাটা, রাত্রে মানে আচ্ছা ওর আর বক্তব্য শুনো না, ওর বক্তব্য শুনলে তোমরা একবারে ইয়ে হয়ে যাবে। একবার যদি মুখ খুলে তাহলে ওর মুখ বন্ধ করে না, তো সরে যাও ওখান থেকে। এই যে আলুর তরকারি, অনেকে আলুর চচ্চড়ি বলো, এখন বেগুন ভাজবো, আমার নিজেরই হাসি পাই দেখে দেখে। বেগুন আর আর ই করবো ওই বড়ি ভাজবো, ব্যাস। একটু তরকারিটা গরম করে নেবো। ঘিয়ের কথা মনে ছিল না, তেল নিয়ে আসলাম তখন, কিন্তু ঘিটা নিয়ে নেবো তো যাবোই অবশ্য, তখন আমি ঘি নিয়ে নেবো। স্নানে যাও না, ফট করে তোমার ফোন আসবে, তারপর আজকে আবার স্নান হবে না এত গরমে, যা রোদ উঠেছে। না 5টা তো বললে, এখন হ্যাঁ তো খাওয়াটা টাইম মতো খায়, কটা বাজে তো যাচ্ছি, বলছে খাবো খাবো, কথা শুনুন বাবা, যাচ্ছি যাবে। বাবাটাকেও খাওয়াতে হবে। বেগুন ভাজা খাবা? বেগুন ভাজা খাবা? মুখটা নাড়াতে হবে, তোমার রিয়েকশন তো ওরা বুঝতে পারবে না, ওটা তো আমি বুঝতে পারি। হ্যাঁ খাবে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা করে নিই তাহলে, তারপর বেগুন ভেজে আবার ভাত খাওয়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তুমি স্নান করতে গেলে না? তুমি স্নানে গেলে না? যাবো, চুলটা কেটে এসে যাবো, তারপর ওই যে নিয়ে এসছে, এবার ধরো ধরো। ঠিকই আছে, দেখ তো দাঁড়াটা ইমা কোথায় কি হলো তোমার? গেল? হ্যাঁ গেল? কি হলো দেখি? তুমি পড়লো কিভাবে? যাই না কি এবারের জন্য ভিডিওটা শুরু করলাম তো আকাম হয়ে গেল ফোনটার, দেখাচ্ছি কিছুক্ষণ পরে, ফটো দিয়ে দেবো এখানে পাশে দেখে নেবে। এটা বলার জন্য ফোন করলাম যে সরস্বতী পুজো তো এবার 2 দিন পড়েছে পর পর, তার মধ্যে একটা দিন কালকে চলে গেছে। তো কালকে আর কোনো কিছু আমি করিনি, বাইরে গেছি, যেটা রিলস দেওয়া আছে আমার ফেসবুকে দেওয়া আছে, ইনস্টাগ্রামে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। জয়দাস, একটাতে জয়দাস ব্লগ আছে আর একটাতে জয়দাস আছে। জয়দাস ব্লগ যেটা সেটা হলো ফেসবুক, আর জয়দাস যেটা সেটা ইনস্টাগ্রাম। তো এই বলার জন্যই ফোনটা অন করলাম, মনটাই মানে ভেঙে গেল। এতদিন ধরে যত্ন করা ছিল, যেভাবে রেগুলার ফোন ধরে থাকি ওইভাবেই ফোনটা ধরা ছিল, কী করে পড়ে গেল ফোনটা হট করে। ওই সরস্বতী পুজোতে আমরা যে কালকে রাতটা যেভাবে গেল গেল, ঠিক আছে, ও সারাদিন ছিল না, ব্যস্ত ছিল। তাহলে আজকের দিনে একটু রোদ থাকা অবস্থায় একটু শাড়ি পরে, শাড়ি তো পরাই হয় না, ভুলেও গেছি শাড়ি পরতে, তো একটু দুপুর দুপুর থাকতে শাড়িটা পরে না বেরোবো, সে যেখানেই যাই, টোটো কোম্পানি দিই আর যা দিই, তো যদি কোথাও বসার থাকে তো একটু বসতাম। তো বাবু আসলোই 3:30টার সময়, চাল নেওয়ার কথা ছিল, তো দোকান একদমই পুরো বাজার টোটালি বন্ধ। একটা জিনিস ভালো যে আমার অন্তত জানা থাকলো যে এই টাইমটাতে ওই বাজার সম্পূর্ণ বন্ধ থাকে। সবজি বাজার ছিল ছিটাপিটা, বেশি না, ছিটাপিটা কয়েকজন বসেছিল, কিন্তু যেভাবে জমজমাট বাজার বসে থাকে সেই বাজারটা বসা ছিল না, এটা আমার জানা থাকলো। তাহলে এরপরে এই ভুলটা হবে না, আমরা যাবো না, না বাজার করতেও যাবো না। তো শাড়ি পরাই থেকেই গেল, ও আবার বেরাবে, ও খেলো, বললাম স্নানে যাও, হলো না, বললো পরে যাচ্ছি স্নানে, তারপর বললো চুল কাটতে যাব, তারপরে কেন ওটা ক্যান্সেল করছো কেন? তো যেটা হওয়ার ওটা কেন ক্যান্সেল, হওয়ার জিনিস কেন তুমি ক্যান্সেল করছো? এটাই তো ঠিক করো না। তো এইটা বলার জন্যই আমি জাস্ট অন করেছিলাম, তো জোডো একটা মজা করলো, জোডোর ভিডিওটা দেখালাম, এগুলো একটা স্মৃতি ধরে রাখার, আর কোনো কিছু না। এই করো, লাউডস্পিকারটা বন্ধ করো। হ্যাঁ তো ওটাই, দিনে দিনে কি বলো তো, শাড়ি পরে একটু ভালোও লাগে। সরস্বতী পুজোটা সবারই জন্যে, ছোট হোক বড় হোক, কিন্তু ওই কিছু কিছু জিনিস আগের যে মনে পড়ে যায় না, তো সেটাই আর কি। তো দীপ বলছিল, যাই হোক মনটা খারাপ হলো, এদিকে হাসিও পাচ্ছে। বলছে
আর বেশি রিস্ক নেওয়া যাবে না, ওই জন্য একদম মাঝখানে বসেছে, আবার ফোনটা পড়লো, তা আমার জোরের পায়ের উপরে। তো সরস্বতী পুজো যেটা আমি দীপকে বললাম যে একটু দুপুরবেলাতে শাড়ি পরে বেরাবো, এবার দীপের বক্তব্যটা তোমরা শুনো। হ্যাঁ বলো এবার তোমার বক্তব্য, তুমি ওই টাইমটাতে কোন কথা বলেছিলে? আমি বললাম যে ঠিক আছে সরস্বতী পূজা হলো না ঘোরা, তো অন্য একদিন শাড়ি পরে ঘুরে নেবা। মনে করো না না, অন্য একদিন বলোনি, তুমি বলে আচ্ছা ঠিক আছে হবে, শাড়ি পরেই তো ঘুরবো, হ্যাঁ শাড়ি পরে ঘুরে নিব। হ্যাঁ ওই তো ওটাই মানে হলো। ওর কথাটা এমন ছিল যে আমার জন্য অন্তত ওই জায়গায় জায়গায় সরস্বতী ঠাকুর আবার নতুন করে বসাবে, পুরোহিত দিয়ে পূজা দিবে, আর কয়েকটা ছেলে মেয়েকে ভাড়া করে বলবে তোমরা না একটু আমি আমার বউকে শাড়ি পরিয়ে একটু বাইরে বেরিয়ে একটু ঘুরাবো। হ্যাঁ আমার বউ সরস্বতী পুজোর দিন না শাড়ি পরবে বলেছিল, তো আমি পারিনি সেই দিনকার। সেটা ওটাও হবে কোনো ওটা কিভাবে হবে? পরে রয়েছে। আমি ভাবলাম যে দুদিন পরেই বলবে। ঘুরবো আমরা আবার শাড়ি পরে। কিভাবে গরম পড়েছে আর মালদাতে ফোন করলে তো বলে যে ঠান্ডা। ঠান্ডা মানে ভালোই ঠান্ডা আছে তাও, মানে ভালো ঠান্ডা মানে এখানকার যেরকম ঠান্ডা ছিল ওইখানে এখন ওরকম ঠান্ডা, মানে কলকাতায় যে ঠান্ডাটা পেয়েছি ওই রকম ঠান্ডা হচ্ছে ওখানে এখন মালদাতে। হ্যাঁ কলকাতা হিসাবে এখানে এদের কাছে অনেক ঠান্ডা, কিন্তু মানে আমি এখানে এবার এখন ব্ল্যাঙ্কেট দিতে হচ্ছিল যখন, তো মালদাতে তখন লেপ তার নিচে ব্ল্যাঙ্কেট দুটো দিতে হচ্ছিল, আমাদের একটা ঠিক আছে তাও ঠিক মতো আমাদের এবার লাগেনি। হ্যাঁ এবার ওখানে জোডো এইবার গায়ে একটা না গেঞ্জি পরেছে না গায়েও নিজের ঢাকা নিয়েছে। দীপও ওইভাবে করে ঘুমিয়েছে, মানে যে কদিন কলকাতাতে শীত থাকলো ওর গায়ে ব্ল্যাঙ্কেট ছিল না, আমার পায়ের নিচে ব্ল্যাঙ্কেট ছিল, ভোরের দিকে একটু ঠান্ডা লাগছিল, হাতের এই জায়গাটা একটু ঢেকে নিচ্ছিলাম, পা পুরো ফাঁকা। এইবার ঠান্ডাটা আবার অনেক খুবই ঠান্ডা, কিন্তু আমি বুঝতে পারিনি এবার ঠান্ডাটা। এখন ওখানে ব্ল্যাঙ্কেট দিতে হচ্ছে মানে এরকম। হ্যাঁ যাবে তো কি নিয়ে যেতে যাবে না যাবে তার জন্য, যে একজন একটু রেডি হয়ে বসে আছে ও একটু খেলবে। ও পটি করতে গেছে আর দুয়ারে একভাবে বসে আছে খেলার জন্য, আর আমি ভেবেছি ও হয়তো পটি করতে যাবে, মানে হুসু তো করবে না, হুসু করেছে তো দীপ যে বললো যে আই, সে দৌড়িয়ে আসলো, মানে এই খেলবে, খেলার জন্য ওইভাবে চেয়ে বসেছিল।